তৃণমূল কংগ্রেস একটা শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল এবং দলের সর্বময়ী নেত্রী মমতা ব্যানার্জি গতকাল অখিলগিরির এই আচরণের পর আমরা দলগতভাবে তার তীব্র সমালোচনা করেছিলাম এবং বলেছিলাম এই আচরণকে আমরা সমর্থন করি না। এবং আমাদের মাননীয় মন্ত্রী বীরবাহা হাঁসদা নিজে সেই মহিলা অফিসারের সাথে ফোনে কথা বলেছিলেন। আজ দলের নির্দেশে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তথা রাজ্যসভার সাংসদ তিনি অখিলগিরিকে টেলিফোনে যোগাযোগ করে অবিলম্বে সেই মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে পদত্যাগপত্র পাঠাতে বলেন। এবং তারপরে অখিলগিরি কি করবেন সেটা তার বিষয়, এবং তিনি যেটা করবেন তার উপরে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি, রয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। অখিলগিরির রিয়াকশন বা অখিলগিরির উত্তরের উপর ভিত্তি করে সিদ্ধান্ত আমাদের দলের সুপ্রিম লিডারশিপ নেবেন এবং তখন সবাই জানতে পারবে। ধন্যবাদ শান্তনুদা। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন, কিন্তু দলের যে কড়া বার্তা অর্থাৎ স্পষ্ট বার্তা ছিল সেই বার্তা তিনি মানছেন না। তিনি বলছেন পদত্যাগ করা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়, কিন্তু মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার রাজনৈতিক জীবনে আধিকারিকের কাছে ক্ষমা চাইনি কখনো এবং সে নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলে দিচ্ছেন স্পষ্ট। কি বলেছেন তিনি আরো একবার শোনাবো। মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন, সবকিছু পর্যবেক্ষণ করেছেন। আপনি পদত্যাগ করছেন? হ্যাঁ, আমি লিখে। আপনি কি কোনোভাবে অনুতপ্ত? না, আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত। 1 সাল থেকে এমএলএ হয়েছি, 11 সাল, 16 সাল, 21 সাল, আমি মন্ত্রী হয়েছি 21 সাল। আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব আমার কাছে এসব কোনো বড় কথা নয়। বড় কথা আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার, আমি আগামী দিনে আমার লড়াই চলবে। আপনি গতকাল একটা বলেছিলেন যে বন দপ্তরের দুর্নীতির অনেক, এটা দুর্নীতির ব্যাপারটা আমি তো আপনাদের বলে দিয়েছি। আজকে যারা টিভি মিডিয়া গেছিল, চ্যানেল গেছিল, সংবাদ মাধ্যম গেছিল, সেখানে গ্রামের মানুষ বলেছে বন দপ্তরের কর্মীরা কিভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছে। সেই দুর্নীতির কথা গ্রামের মানুষরা আপনাদের সংবাদ মাধ্যমে বলেছেন, সেটা আমার মুখ থেকে শুনে কোনো লাভ নেই। আপনার কাছে কি কিছু তথ্য রয়েছে? তথ্য যা আছে আমি পরে বলবো। বন দপ্তরের সঙ্গে যে এই ঝামেলাটা, শুধু কি এটা কি উপলক্ষ, না দুটো আসন হেরে যাওয়ার জন্য এই তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া? আমি জানি না, দুটো আসন হেরে যাওয়ার আমার মনে হয় না এটাতে কোনো পলিটিক্যাল কোনো আঁচ আছে। এই ঘটনার সঙ্গে এই পদত্যাগের ঘটনা পলিটিক্যালি কোনো আঁচ আছে বলে আমার মনে হয় না। অখিলগিরি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও যুব কংগ্রেসে থাকার সময় তিনি রাজনীতি করে এসেছেন, তৃণমূলের প্রথম দিনের সৈনিক। এই যে সিদ্ধান্তটা দল নিল, কোথাও কি কষ্ট হচ্ছে আমার? আপনার? না, আমার কোনো কষ্ট নেই। আমি দলের সবসময় অনুগত সৈনিক। আমাকে যখন যা নির্দেশ দিয়েছে তখন সেভাবেই কাজ করেছি দলের থেকে, এখনো করব। আগামী দিনে আমি নিজের জনপ্রতিনিধি হিসেবে লড়াই করবো। আমার কাছে যদি কোনো পদও না থাকে, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা, সেই লড়াই আমার থেকে। এর আগেও আপনি রাষ্ট্রপতি সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন, যার জেরে গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরবর্তীকালে আরো বিভিন্নভাবে, এবং গতকাল এই মহিলা রেঞ্জারের ক্ষেত্রে, মানে এই বিষয়টা ঠিক কেন আপনার সঙ্গে, বা আপনি কেন এইরকম ভাবে সবসময় বিতর্কে জড়িয়ে পড়েন? এবার একটা পরিস্থিতির সময় আমার মুখ থেকে কখনো কখনো এইসব কথা বেরিয়ে পড়ে। পরিস্থিতির সময় আমি একটু উত্তেজিত হয়ে যাই। এই উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে কথাগুলো আমি উচ্চারণ করি, সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধহয় না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না। তো সভাপতি কারণেই হয়তো আমার নিজের ভুল হয়েছে। তার জন্য মহিলা রেঞ্জারকে কি আপনি কোনোভাবে ফোন করে ক্ষমা কিছু চেয়েছিলেন? আমি তখন আধিকারিকের কাছে ক্ষমা চাই।